আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা এসএসসি অ্যাকাউন্টিং বইয়ে দ্বিতীয় অধ্যায় লেনদেনের 4 নম্বর অঙ্কটা সলভ করব। তো 4-এর কতে বলা হয়েছে সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের যে ছকটা লাগবে সেটা আমরা এখানে কেটে রেখেছি, তারিখ, বিবরণ, টাকা। তো আমরা প্রথম থেকে পড়বো এবং পোস্টিং দেব। সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 2017 এর জয়া ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্য বিক্রি করেন। তার মানে হচ্ছে নিচে যে এন্ট্রিগুলো দেওয়া আছে, যে লেনদেনগুলো হয়েছে সেগুলো সবগুলো বিক্রি করা হয়েছে পণ্য। সেলিম ট্রেডার্স জয়া ট্রেডার্সের নিকট বিক্রি করেছেন। আমরা তারিখটা দিয়ে ফেলবো 2017 ইং ফেব্রুয়ারি 1 তারিখ। ফেব্রুয়ারি 1 তারিখে নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি বিক্রি করা হয়েছে। আমরা লিখব নগদে চিনি বিক্রয়। নগদে চিনি বিক্রয় কত টাকা? 55 ইন্টু 115 গুণ করলে হচ্ছে আমাদের হয় 6325। ওকে। দ্বিতীয়তে বলা হয়েছে 7 তারিখে 52 টাকা দরে 56 কেজি চিনি। লিখব চিনি বিক্রয়। আবার চিনি বিক্রি করেছেন 52 ইন্টু 56 গুণ করে টাকা বসাবো 2912। ফেব্রুয়ারির 15 তারিখ মসুর ডাল বিক্রি করেছেন 110 টাকা দরে 35 কেজি মসুর ডাল। লিখব মসুর ডাল বিক্রয় 110 ইন্টু 35 গুণ করে টাকাটা বসাবো 3850। এবার এই তিনটা যোগ করে আমরা এখানে টাকাটা বসাবো, তার নিচে টাকাটা বসাবো 13,087 টাকা। ওকে, এই ছিল আমাদের মোট বিক্রয়ের পরিমাণ। কিন্তু লাস্টে একটা কথা বলা হয়েছে উদ্দীপকে, সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের উপর 10% কারোর বার্তা মঞ্জুর করে। অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে তিনি বার্তা দিয়েছেন, অর্থাৎ ছাড় দিয়েছেন। তিনি যত টাকা বিক্রি করেছেন, তিনি বিক্রি করেছেন এত টাকার পণ্য, কিন্তু এত টাকা নেননি। তিনি 10% এই টাকাটার উপর 10% ছাড় দিয়েছেন। তাহলে লিখবো এখানে মাইনাস কারবারি বার্তা কত পার্সেন্ট? 10%। তো এই টাকার উপর 10% কাটলে হবে হচ্ছে 1308.7। এটা এই কারো ব্যাপারটা কী করবো, এখান থেকে মাইনাস করবো, কারণ হচ্ছে কারো ব্যাপারটা মানে হচ্ছে ছাড় দেওয়া, বাদ দিয়ে দেওয়া। এই টাকা পুরোটা তিনি নেবেন না, এই টাকা থেকে 10% বাদ, অর্থাৎ এত টাকা বাদ দিয়ে যত টাকা হবে তত টাকা নেবেন। তো বাদ দিলে আমাদের টাকা আসে হচ্ছে 11,788.30 টাকা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল মোট বিক্রয় পরিমাণ। তো আমরা পরবর্তী পেজে খ নাম্বারটা দেখব। তো স্টুডেন্ট, এখন আমরা খ নাম্বারটা দেখব। খতে বলা হয়েছে ফেব্রুয়ারি 1 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। ঠিক আছে, এই হচ্ছে ক্যাশ মেমোর একটা ছক। এখানে ছকটা প্রস্তুত করে রেখেছি। প্রথমে কোম্পানির নাম লিখতে হবে, তারপরে ক্যাশ মেমো লিখতে হবে। ডান সাইডে থাকবে তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখ 2017 সালের অঙ্ক এটা, এবং এই পাশে হচ্ছে বাম পাশে হচ্ছে ভাউচার নং। যদি থাকে লিখবো, না থাকলে ডট ডট দিব। ক্রেতার নাম ছিল জয়া ট্রেডার্স, কারণ সেলিম ট্রেডার জয়া ট্রেডার্সের নিকট বিক্রি করছিলেন। এবং ঠিকানা যদি থাকে তাহলে দিব, নয়তো ডট ডট দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি আমরা। ওকে, তারপরে হচ্ছে এটা হচ্ছে ছকের প্রথমে হচ্ছে ক্রমিক নং, বিবরণ, দর, পরিমাণ, টাকা। তো আমরা এই দর, পরিমাণ, টাকাই লিখবো এখানে। আমাদের এখানে হচ্ছে মেন কাজ। আর নিচের পরে কাজ দেখাচ্ছি, অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখে আমরা ক্রমিক নং 1 দেবো, কারণ একটা লেনদেন হয়েছে। যদি 2টা লেনদেন হতো নিচে 2 লিখতাম, 3টা হলে নিচে 3 লিখতাম। যেহেতু একটা লেনদেন হয়েছে 1 লিখেছি। তো লেনদেনটা কী হয়েছে, আমরা চিনি বিক্রি করেছি, লিখবো চিনি। বিবরণ লিখবো চিনি। যদি ডাল হতো ডাল লিখতাম, যদি তেল হতো তেল লিখতাম, মানে যেটা হবে সেটা লিখবো আমরা এখানে। তো দর মানে হচ্ছে কত টাকা দরে হচ্ছে 55 টাকা দরে। কত কেজি পরিমাণ, অর্থাৎ কত কেজি কিনেছিলাম, 115 কেজি। গুণ করলে কত টাকা আসবে? 6325 টাকা আসবে। ওকে, এই ছিল আমাদের চিনি বিক্রি করেছিল সেলিম ট্রেডার্স জয়া ট্রেডার্সের নিকট এত টাকার। কিন্তু সেলিম ট্রেডার্স কী বলেছেন, লাস্টে একটা কথা বলেছেন যে পণ্য বিক্রির উপর তিনি 10% ছাড় দিয়েছেন। মানে এই টাকা তিনি পুরোটা নেন নাই, এটার উপর তিনি 10% ছাড় দিয়েছেন। 10% ছাড় লিখবো মাইনাস কারবারি বার্তা 10% ব্রেকেট দিয়ে দেখিয়ে দিব। তো এই টাকার উপর 10% কাটলে হচ্ছে আমাদের হয় 632.5।
এটা কী করবো আমরা বাদ দেবো, বাদ দিলে হয় হচ্ছে 5,652.5। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এই জিনিসটাই আমরা কথায় লিখব। কথায় লিখলে হয় হচ্ছে 5,692, 52 না, এখানে 92 হবে, 92.50 টাকা। তারপর হচ্ছে এখানে হবে ক্রেতার স্বাক্ষর হবে, তারপরটা হচ্ছে পাশে বিক্রেতার স্বাক্ষর হবে। যদি স্বাক্ষর করো না করে এতে কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, এখান থেকে এমসিকিউ আসে ক্যাশ মেমোতে কার স্বাক্ষর থাকে? ক্যাশ মেমোতে ক্রেতা বিক্রেতার দুইজনের স্বাক্ষর থাকে, এবং এখানে বিশেষ দ্রব্যতে লেখা হচ্ছে বিক্রিত মাল ফেরতযোগ্য নয়, অর্থাৎ যে পণ্যটা একবার বিক্রি করা হয়ে যাবে সেটা আর ফেরত নেওয়া হবে না, এই কথাটা এখানে বলা হয়েছে। ওকে, এই ছিল তোমাদের খ নাম্বারটা ক্যাশ মেমো। পরবর্তী পেজে আমরা গ নাম্বারটা দেখছি। তো স্টুডেন্ট, গতে বলা হয়েছিল যে একটি চালান প্রস্তুত করতে বলা হয়েছিল। আচ্ছা, এখান থেকে এমসিকিউ সলভ করে দিই। আমরা চালান কেন প্রস্তুত করি? চালান প্রস্তুত করি এই জন্য হচ্ছে ধারে পণ্য ক্রয় বিক্রয় করলে চালান প্রস্তুত করা হয়। কেন চালান প্রস্তুত করা হয়? ধারে পণ্য ক্রয় বিক্রয় করলে, অর্থাৎ ধারে লেনদেন হলে চালান প্রস্তুত করা হয়। আর আমরা খতে শিখেছিলাম ক্যাশ মেমো কেন প্রস্তুত করা হয়? ক্যাশ মেমো এই জন্য প্রস্তুত করা হয় কারণ হচ্ছে সেখানে নগদে ক্রয় বিক্রয় করা হয়, তাই ক্যাশ মেমো প্রস্তুত করা হয়। ওকে, তো চালানও সেম আগের মতোই। ক্যাশ মেমোর মধ্যে প্রথমে হচ্ছে সেলিং স্ট্যাটাস লিখতে হয়, তারপরে যেটা প্রস্তুত করতেছে তো প্রথমে কোম্পানির নাম, তারপরে হচ্ছে যেটা প্রস্তুত হয়েছে সেটা, ডান পাশে তারিখ থাকবে, বাম পাশে ওই দিক ছিল ভাউচার নাম্বার। ক্যাশ মেমোতে থাকে ভাউচার নাম্বার, আর চালানে থাকে চালান নং। ক্যাশ মেমোতে তারিখ ক্রেতার নাম থাকবে, চালানেও ক্রেতার নাম থাকবে। ক্যাশ মেমোতে ঠিকানা থাকবে, চালানেও ঠিকানা থাকবে, এবং ছক সেম। ক্রমিক নং, বিবরণ, দর, পরিমাণ, টাকা নিচেও লিখতে হবে কথায়। শুধু চালানে বিক্রেতার স্বাক্ষর থাকে। চালানে কার স্বাক্ষর থাকে? বিক্রেতার। এমসিকিউতে আসবে যে চালানে কার স্বাক্ষর থাকে? চালানে বিক্রেতার স্বাক্ষর থাকে। আর ক্যাশ মেমোতে বিক্রেতা ক্রেতা দুজনের স্বাক্ষর থাকে। তো চালানে আরেকটা হচ্ছে বিক্রয় শর্ত জুড়ে দেয়। কারণ আমি আগেই বলেছি যে চালান কেন প্রস্তুত করা হয়। চালান ধারে কোনো পণ্য ক্রয় বিক্রয় করলে প্রস্তুত করা হয়, আর ধারে পণ্য ক্রয় বিক্রয় করলে বিক্রেতা একটা শর্ত জুড়ে দেয় ক্রেতাকে। তো এই হচ্ছে সেই শর্ত যদি থাকে আমরা দিব, নয়তো ডট ডট দিয়ে দিব। আর বিশেষ দ্রব্যতে লেখা থাকে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, অর্থাৎ কোনো যদি পণ্যতে যদি কোনো ত্রুটি থাকে, অর্থাৎ কোনো যদি ঝামেলা থাকে বা নিম্নমানের হয়, তাহলে সেটা ফেরত নেওয়া হবে, ফেরত দেওয়া যাবে, কারণ যেহেতু এটা ধারে হয়েছে। আর ক্যাশ মেমোতে বলা ছিল যে বিক্রিত মাল ফেরতযোগ্য নয়, অর্থাৎ এই মাল আর ফেরত দেওয়া যাবে না, পণ্যটি ফেরত দেওয়া যাবে না, কারণ হচ্ছে সেটা নগদে হয়ে গেছে। নগদে কোনো কিছু হলে সেটা আর ফেরত দেওয়া যায় না, কিন্তু চালান যেহেতু ধারে করা হয় তাই এটা ফেরত দেওয়া যায় বা ফেরত নেওয়া যায়, এতে কোনো প্রবলেম হয় না। ওকে, প্রথমেই আমাদের বলা হয়েছিল ফেব্রুয়ারির 15 তারিখে লেনদেনকে চালান প্রস্তুত করে। তো ক্রমিক নং 1 দিব, কারণ হচ্ছে আমাদের একটা লেনদেন শুধু 15 তারিখ। যদি বলা হয়তো 7 তারিখ ও 15 তারিখ, তো 7 তারিখের জন্য 1 আর 15 তারিখের জন্য 2 দিতাম। 2টা লেনদেন হলে 2 দিব, 3টা হলে 3 দিব, 4টা হলে 4 দিব, এইভাবে আসবে। আচ্ছা, বিবরণে কি লিখবো? 15 তারিখে কি করা হয়েছে? মুসুর ডাল কিনা হয়েছে, লিখবো মুসুর ডাল। তো কত টাকা দরে? 110 টাকা দরে 35 কেজি। গুণ করে দেবো, গুণ করলে হচ্ছে 3,850 টাকা। এবং আমাদের লাস্টে বলা ছিল কারবারি বারটা দিয়েছেন তিনি 10% কারবারি বারটা আমরা বাদ দিব। কারবারি বারটা 10% ব্রেকে দিয়ে দেখিয়ে দিব। ওকে, এটার উপর 10% কাটবো। 10% কাটলে হচ্ছে 385 টাকা। এটা আমরা বাদ দিব। বাদ দিলে হয় হচ্ছে 3,465 টাকা। এটাই আমাদের অ্যান্সার। এটা আমরা এখন কথায় লিখব। কথায় লিখলে হয় হচ্ছে 3,465 টাকা মাত্র। সরি। তো বিক্রেতা স্বাক্ষর করলেও চলবে, না করলেও চলবে, সমস্যা নেই। এই ছিল তোমাদের চালান। তো তোমরা যদি ভিডিওটা না বুঝো তাহলে ভিডিওটা আবার দেখবে, বারবার দেখবে, যেন তোমাদের ক্লিয়ার হয়। চালান আর ক্যাশ মেমো সংক্রান্ত যত সমস্যা ছিল, যত এমসিকিউ আসতে পারে আমি বলে দিয়েছি। আর হ্যাঁ, ক্যাশ মেমো আরেকটা প্রশ্ন আসে ক্যাশ মেমো থেকে, সেটা হচ্ছে ক্যাশ মেমো কয় পোস্টে তৈরি করা হয় বা কয় সেট তৈরি করা হয়? ক্যাশ মেমো 3 সেট তৈরি করা হয়। এটা এমসিকিউতে অনেকবার এসেছে এবং আসতেও পারে। তো এই ছিল 4 নম্বর অঙ্কটি। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিও দেখবে এবং লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।